যতই কর্মব্যস্ত দিন হোক না কেন, সময় বের করে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে বলেন। তো আজকে তেমনই একটা দিন ছিল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হঠাৎ করে বাইরে একটা কাজ পড়ে যায়, যার কারণে হুটহাট করে বের হয়ে যাওয়া। বুলবুলিকে সাথে নিয়ে যেতে পারবো না জন্য ওকে একটু আদর করে নিলাম। দেন আমরা রেডি হয়ে যাই এবং বাসা থেকে বেরিয়ে পড়ি। সামনে একটা ফাঁকা রিক্সাও পেয়ে গেলাম। যদিও গ্রামে খুব সহজে রিক্সা পাওয়া যায় না, তবে আজকে খুব সহজেই পেয়ে গেলাম। আর এইটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা। আমাদের গ্রামটা খুবই সুন্দর। যদিও গ্রাম মানেই সুন্দর, তবে আমাদের গ্রামটা একটু বেশি সুন্দর। তোমরা যারা যারা গ্রামে থাকো অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের গ্রামটা কেমন। তো কথা বলতে বলতেই আমরা মেইন রোডে চলে আসি। আর আজকের মেইন রোডটাও প্রায় ফাঁকাই ছিল। আর মেইন রোডের পাশের এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর একটা বাড়ি। জানি না আল্লাহ তাআলা কবে আমাদের তৌফিক দান করবে এরকম একটা সুন্দর করে বাড়ি বানানোর। ইনশাআল্লাহ যদি কখনো তৌফিক দান করে এরকম সুন্দর করে একটা বাড়ি বানানোর খুবই ইচ্ছা আছে। এই তো কথা বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখানে একটু কাজ আছে, যার কারণে এখানে আসা। দেন এখন আমরা রিক্সা থেকে নেমে পড়বো এবং ভিতরে চলে যাব। এখানে অনেক সুন্দর করে বিভিন্ন প্রকার ফুলের গাছ লাগানো ছিল, আর সবগুলোতে অনেক সুন্দর মতো ফুল ফুটেছিল। আমাদের এখানকার কাজ শেষ, তাই আমরা এখান থেকে চলে যাব এখন। আমাদের এখানে খুব সুন্দর একটা পুকুর পাড় আছে, আমরা মূলত এখন সেখানেই যাব। আর ঠিক পুকুর পাড়ের সামনেই আছে শহীদ মিনার, যেখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে। আর এইটা হচ্ছে আমাদের উলিপুরের সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা, এটাকে কাচারি পার্কও বলা হয়। ভীষণই সুন্দর একটা জায়গা। তার উপর আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, বেশ রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল। আর পুকুর পাড়ের সাইড দিয়ে অনেক অনেক ফুচকার দোকান বসে, আর এর সামনেই আছে ছোট বাচ্চাদের স্কুল। এই জায়গাটা হয়তো বার বেশিক্ষণ নিরিবিলি থাকবে না, একটু পরেই অনেক বেশি ভিড় লেগে যাবে। এখানে অনেকেই আসে ফুচকা চটপটি খাওয়ার জন্য, আর কিছুক্ষণ পর টিফিন দিয়ে দিবে, তখন বাচ্চারাও খেতে চলে আসবে। তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিব। অর্ডার দেওয়া শেষ হলে কিছুক্ষণ বসে অপেক্ষা করতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে, তাই একটু দেরি হয় দিতে। আর এদিকে বাচ্চাদের টিফিনের সময় হয়ে গেছে, তাই ওরা এখানে এসে খেলাধুলা করতেছে। ভালোই লাগছিল সময়টা, ওদেরকে দেখে আমার শৈশব বারবার মনে পড়ে যাচ্ছিল। শৈশবে আমরাও এরকম ছিলাম, কতই না সুন্দর ছিল সেই সোনালী অতীত, কিন্তু কোথায় জানি হারিয়ে গেল। আর এদিকে আমরা বারবার উকি দিয়ে দেখছিলাম কখন খাবার নিয়ে আসে। অবশেষে কাঙ্ক্ষিত খাবার চলে আসলো। এখানে আমি চটপটি অর্ডার দিয়েছিলাম, কারণ ফুচকা আমার তেমন একটা পছন্দ না, আবার অপছন্দ করি একবারে খাই না এমনটাও না। ফুচকা খাই, তবে খুবই কম। এখানে আমরা এক্সট্রা করে একটু তেঁতুলের টক নিয়ে নিয়েছিলাম। আজকের চটপটিটা অনেক বেশি মজার ছিল, একদম গরম গরম। আর এখানে খুবই সুন্দর করে হাওয়া দিচ্ছিল। আজকে যেহেতু একটু বেশি রোদ ছিল, প্রচুর গরম লাগছিল। এখানে অনেকটা ঠান্ডা বাতাস, ওখান থেকে আসতেই মন চাচ্ছিল না, ইচ্ছা করছিল আরো কিছুক্ষণ থাকি, কিন্তু আমাদের বাসা আসার সময় হয়ে গেছিল, যার কারণে ওখানে আর বেশিক্ষণ থাকা হয়ে ওঠেনি। আমরা ওখান থেকে বের হয়ে আসি এবং ফাঁকা রাস্তায় হাঁটতে থাকি। গাড়ি খুঁজছিলাম, বাট ফাঁকা কোনো গাড়ি পাচ্ছিলাম না, যেগুলোও পাচ্ছিলাম সেগুলো ভর্তি ছিল। অবশেষে অনেক খোঁজার পরে একটা ফাঁকা গাড়ি পেয়েও গেলাম এবং এখানেই উঠে পড়লাম। আজকের মতন এখানেই ঘোরাঘুরি শেষ, আর হয়তো বা আজকে কোথাও ঘোরাঘুরি হবে না, ডিরেক্ট বাসা চলে যাব। এই তো গাড়ি চলা শুরু করে দিল, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই বাসায় গিয়ে পৌঁছাবো। এখান থেকে আমাদের বাসার দূরত্ব তেমন একটা বেশি না, খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট লাগে গাড়িতে করে আসতে। এই তো কথা বলতে বলতে বাসা পৌঁছেও গেলাম। এখন সোজা বাসার ভিতরে চলে যাব। রুমের ভিতরে গিয়ে দেখি আমার বুলবুলি সোনা মন খারাপ করে বসে আছে, কারণ ওকে নিয়ে যাওয়া হয়নি সাথে। এখন আবার ওর মন ঠিক করতে হবে। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।